বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি এই শালটা তৈরি করে দেখাবো। তো এই শালটা তৈরি করার জন্য আমি সুতা নিয়েছি মিল কটন 4 প্লাই আর হুক নাম্বার নিয়েছি 3.5 মিলিমিটার। তো প্রথমে আমি সাদা কালারটা নিয়ে নিচ্ছি। তো সাদা সুতাটাকে আমি একটা ম্যাজিক রিং করে নিচ্ছি ফার্স্টে। এরপর এখানে আমি 4টা চেইন করে নিব। এখন yarn ওভার করে ম্যাজিক রিং এর ভিতরে 3টা ডাবল ক্রোশেট করব। এরপর আমি কর্নার করার জন্য 2টা চেইন করে নিচ্ছি। তারপর আবার yarn ওভার করে 3টা ডাবল ক্রোশেট। এরপর আমি একটা চেইন করব, আবারও একটা ডাবল ক্রোশেট করব ম্যাজিক রিং এর ভিতরেই। তো এই যে এখন আমি এই সুতাটাকে টেনে নিব। টেনে এই ছিদ্রটা বন্ধ করে দিলাম। এখন আমি আবার 3টা চেইন করব, আরো একটা চেইন করে নিব। টোটাল 4টা চেইন করে এভাবে কাজটাকে ঘুরিয়ে নিব। দেন yarn ওভার করে এই একটা চেইনের স্পেসে 3টা ডাবল ক্রোশেট করব সাদা। এরপর একটা চেইন করে এই যে কর্নারের মধ্যে 3টা ডাবল ক্রোশেট করব। তারপর আবার 2টা চেইন করব, আবারও 3টা ডাবল ক্রোশেট করব সেম ঘরের ভিতর। তারপর আবার একটা চেইন করে এই একটা চেইনের স্পেসে 3টা ডাবল ক্রোশেট করব। তারপর একটা চেইন করে এই যে 3টা আছে 1 2 3, এই 3 নাম্বার একটা ডাবল ক্রোশেট করে দিলাম। 3টা চেইনের ভিতরে একটা ডাবল ক্রোশেট করে আমি সুতা। তো এই যে একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি 3 নাম্বার চেইনের ভিতরে। এখন আমি একটা চেইন করে এটা সুতাটা রেখে দিব, সরি রেখে দিব না, কেটে নিব। কেটে নিয়ে এখন আমি কালো সুতাটা নিয়ে নিব। তো কালো সুতাটাকে আমি প্রথমে একটা স্লিপ নট করে নিব। দেন হচ্ছে এই যে এখানে যেখান থেকে শেষ হয়েছে এই চেনের ভিতর থেকে কাঁটাটাকে ঢুকায় এই সুতাটা বের করে নিব, জয়েন করে নিব। তো এই যে এখানে সুতাটা জয়েন করব, করে এখানে আমি 4টা চেন করব। তারপর yarn ওভার করে এই যে একটা চেনের স্পেসে 3টা ডাবল ক্রোশেট করব। তারপর একটা চেন করে আবারও এই একটা চেনের স্পেসে 3টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন করে পরের ঘরে 3টা ডাবল ক্রোশেট করব।
কর্নার করার জন্য আমি 2টা চেন করে নিচ্ছি, আবারও 3টা ডাবল ক্রোশেট সেম ঘরে করলে একটা কর্নার তৈরি করা হবে। এই যে একটা কর্নার তৈরি করলাম। এখন আমি এখানে একটা চেন করে এই একটা চেনের স্পেসে 3টা ডাবল ক্রোশেট করব। এরপর একটা চেন করব, আবার এখানে একটা চেনের স্পেসে 3টা ডাবল ক্রোশেট। তো আরো একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন একটা চেন করে এই 3 নাম্বার চেনের ভিতরে আমি একটা ডাবল ক্রোশেট করে দিব। এই যে, তো এখন আমি আরো একটা লাইন করে নিব কালো দিয়ে। তো তার জন্য আমি 4টা চেন করব, আর এভাবে কাজটাকে ঘুরিয়ে নিয়ে এই একটা চেনের স্পেসের মধ্যে 3টা ডাবল ক্রোশেট করব। এখানে এই যে একটা চেনের ভিতরে 3টা ডাবল ক্রোশেট করেছি। এখন একটা চেন করে পরের একটা চেনের ভিতরে 3টা ডাবল ক্রোশেট করব আবার। একদম সেম ভাবেই আমি এই লাইনটাও কমপ্লিট করে নিব। তো এই যে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিলাম। তো এখন আমি এভাবে 2টা লাইন সাদা 2টা লাইন কালো এভাবে করে আমি বেশ কিছুটা লাইন করে নিব পঞ্চ করার জন্য। তো আমি পুরোটা করে যতটুকু প্রয়োজন ততটুকু করে আমি তারপর আবার দেখাবো যে কি করতে হবে। তো এই যে আমি এটা পুরোটা করে নিয়েছি আমার যতটুকু দরকার। এখানে টোটাল 30 ইঞ্চির মতো করেছি, কারণ আমি নিচ দিয়ে গ্রানি স্কোয়ার জয়েন করব এই কর্নার পর্যন্ত। এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে মাপ নিলে এখানে 30 ইঞ্চি হবে। তো এই পর্যন্ত করার পর এদিকে যে সুতাগুলো আছে এগুলো আমি পরে হাইড করব একদম লাস্টে। তো এই যে আমি এটা করার পর আমাকে এইভাবে গ্রানি স্কোয়ার করে করে এগুলো আবার শালের নিচ দিয়ে আমি জয়েন করব। এই শালের নিচের গ্রানি স্কোয়ারের জন্য এরকম একটা গোলাপ ফুল লাগবে, আর এরকম ফুলের ভিডিও অনেক আছে। তারপর আমি পরে একটা ভিডিও ফুল করে দিব। আপনারা অন্যান্য ভিডিও দেখেও যে কোনো ফুল দিয়ে এটা করতে পারবেন। তো আমি এই ফুলের ভিডিও করে দিব। তো আজকে দেখিয়ে দিব কিভাবে ফুল করার পর গ্রানি স্কোয়ারটা জয়েন করতে হয়। তো এই যে প্রথমে আমি এরকম একটা ফুল করে নিতে হবে। এরপর এভাবে একটা স্লিপ নট করে নিয়ে এখানে যে কোনো একটা জায়গা থেকে এভাবে জয়েন করে নিতে হবে। তারপরে 1 2 3 4 5 5টা চেন করে পরে যে জয়েন করার জায়গাটা আছে এখানের এই চেনের ভিতর দিয়ে এভাবে জয়েন করে দিব। এভাবে করে আমি আবারও 5টা চেন করব। তারপর আবার এখানে জয়েন করব। এভাবে আমি প্রত্যেকটা ঘরে জয়েন করে নিচ্ছি। এই যে আমি প্রত্যেকটার মধ্যে জয়েন করে নিলাম। এখন এখান থেকে এই 5টা চেনের ঘরে এভাবে স্লিপ স্টিচ করে চলে যাব। তারপর এখানে 1 2 3 3টা চেন করে এখানে আমি 5টা ডাবল ক্রোশেট করব, সরি 4টা। পাঁচটা ডাবল ক্রোশেট করার পর এখানে আবার 2টা চেন করে পরের ঘরের মধ্যে 5টা ডাবল ক্রোশেট করতে হবে।
তারপর কোনো চেন ছাড়া তারপরের ঘরটাতে আবারও 5টা ডাবল ক্রোশেট। তো এই যে এখানে 4টা কর্নার হবে, তার জন্য আমি এখানে 2টা চেন করব 4বার। তো এখানে পরপর 2টা ঘরে 10টা ডাবল ক্রোশেট করার পর এখানে পরের ঘরে যাওয়ার জন্য আবার 2টা চেন করে নিব। এরপর আবার এখানে 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই যে একবার 2টা চেন হবে মোট 4 জায়গায়। তো আমি এখানে মোট 2 ঘরে মানে প্রত্যেক ঘরে 5টা করে ডাবল ক্রোশেট করেছি। তো এখন এখানে 5টা ডাবল ক্রোশেট করার পর আমি এখানের এই 4 নাম্বার চেনের মধ্যে জয়েন করে দিব। স্লিপ স্টিচ করে জয়েন করার পর এখানে সিঙ্গেল ক্রোশেট করে লাইন বড় করতে হবে। তো একটা চেন করে পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, এরপরের ঘরে একটা, এভাবে করে প্রত্যেক ঘরে একটা একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তারপর এই কর্নার যেখানে 2টা চেন আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, আবার একটা চেন করে আরো একটা সিঙ্গেল ক্রোশেট করব সেম ঘরে। তারপরের ঘর থেকে আবার একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো এই যে এইভাবে প্রত্যেক ঘরে ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে পুরো লাইনটা কমপ্লিট করতে হবে। কর্নারে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা চেন, আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো এই যে পুরো আমি এই সাইড পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এখানের এই সিঙ্গেল ক্রোশেটের একটা চেনের মধ্যে আমি এভাবে স্লিপ স্টিচ করে এটা জয়েন করে দিব, দিয়ে একটা চেন করব, আবারও পরের ঘর থেকে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব, করে এখানের কর্নারে গিয়ে আবার একটা সিঙ্গেল, একটা চেন, আবার একটা সিঙ্গেল ক্রোশেট, একই ঘরের মধ্যে 2টা সিঙ্গেল ক্রোশেট, মাঝে একটা চেন, এভাবে করে করে এটা বড় করতে হবে। তো এই যে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে করে আমি এটা বড় করব টোটাল 6 ইঞ্চি মতো। এরপর এখানে একটা চেন করে সুতাটা কেটে নিব, নিলে যে এরকম একটা একটা গ্রানি স্কোয়ার করা হবে। এখন আমি দেখাবো এই পাতাটা কিভাবে বানাতে হয়। তো পাতাটা কিভাবে বানাতে হয় আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো পাতাটা আমি বাটারিয়ান সুতা দিয়ে করেছি পাতাটা, আর ফুলগুলা সবই হচ্ছে মিল কটন 4 প্লাই দিয়ে করা। তো আমি এখন বাটারিয়ান সুতাটা নিয়ে নিচ্ছি, আর এটার জন্য পাতা করার জন্য আমি 2.5 মিলিমিটার কুশি কাঁটাটা নিয়েছি। এখন হচ্ছে আমি একটা স্লিপ নট করে নিব, এরপর এখানে আমি চেন করব 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা চেন করার পর 9টা চেন করি। 9টা চেন করার পর প্রথম ঘর স্কিপ করে পরের ঘরের মধ্যে থেকে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, তার নিচের ঘর মানে তারপরের ঘরের থেকে একটা হাফ ডাবল ক্রোশেট করব, এরপর আমি একটা ডাবল ক্রোশেট করব, তারপরের ঘরে আবার একটা ডাবল ক্রোশেট, আবারও একটা ডাবল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট করে এখন হচ্ছে একটা হাফ ডাবল ক্রোশেট করব, করে এখন একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো এই যে একটা সাইড কমপ্লিট। এখন আমি এখানে আরো একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব, নিয়ে আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব। একই ঘরে 3টা করার কারণ হচ্ছে আমি এটা একটু ঘুরিয়ে গেলাম, পাতাটা ঘুরিয়ে নিচ্ছি। এখন এই যে এই পাশে যে যে লুপগুলো আছে এদিকে, ওই লুপগুলোর ভিতর থেকে একটা একটা করে সিঙ্গেল আর ডাবল ক্রোশেট গুলো করে নিব। তো এই যে এই লুপ একটা তুলে এর মধ্যে থেকে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করছি, তারপরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপরের ঘরগুলোতে একটা একটা ডাবল ক্রোশেট করে নিব।
যেহেতু আমরা এই লুপটা দিয়েই করতে হচ্ছে, একটু কাজ করতে একটু কষ্ট হয়, তো হালকা একটু লুজ করে করাই ভালো, তাহলে পরে কাটা ঢুকাইতে প্রবলেম হবে না। তো এই যে আমি প্রত্যেকটা লুপ থেকে একটা একটা করে ডাবল ক্রোশেট গুলো করে নিব। চেন করার সময় একটু লুজ করে করেন, তাহলে এই সমস্যাটা হবে না যেটা আমার হচ্ছে। এখন আমি লাস্টের দিকে একটা হাফ ডাবল ক্রোশেট করব। তারপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপর এই যে এদিক থেকে, তো এখানে তো চেনগুলা শেষ, তো আমি এখন কি করবো, এখানে যে চেনটা আছে এই চেনের ভিতর থেকে, এই দুইটা লুপের ভিতর থেকে এভাবে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। তারপর এখানে একটা চেন করে নিব। তো এই যে আমার পাতা কমপ্লিট। গ্র্যানি স্কোয়ারের মধ্যে এই পাতাগুলাই জয়েন করতে হবে। তো এই যে লতা করার জন্য এরকম একটা গ্র্যানি স্কোয়ার নিয়ে নিতে হবে, এটা এভাবে স্লিপ নট করে নিতে হবে। তারপর যেভাবে ইচ্ছা লতাটা করতে পারেন। তো আমি যদি এখান থেকে লতাটা করতে চাই, এখানে এটা জয়েন করব, করে এইভাবে সুতাটা নিচ দিয়ে টেনে আনবো। তারপর এখানে পরের স্টিচ থেকে এভাবে স্লিপ স্টিচ করে করে আমি এই লতাটা করব। তো স্লিপ স্টিচ করে নিচ্ছি। যেভাবে ইচ্ছা লতা করা যায়, আমি আমার মতো করছি, আপনারা আপনাদের মতো ডিজাইন করে করে লতা করে নিতে পারবেন। জাস্ট কিভাবে করতে হয় এটা ফলো করলেই হবে। এই যে আমরা অনেক সময় স্লিপ স্টিচ দিয়ে অনেক কাজই করি, তো এটা হচ্ছে স্লিপ স্টিচ দিয়ে এরকম করে করে করতে হবে প্রত্যেকটা। এই জন্য সিঙ্গেল ক্রোশেট করা, মূলত স্লিপ স্টিচ করে যাতে কাজগুলো করা যায় সেজন্য। তো এই যে এখানেও লতাটা করে নিলাম। এরপর এখান দিয়ে সুতাটা নিচে নামিয়ে কেটে নিলেই হবে। এভাবে করে করে লতা করব। আর শুধু যে এই ডিজাইনই তা না, আরো অনেক রকম ডিজাইন করা যাবে, যেভাবে ইচ্ছা সেভাবে ডিজাইন করে লতাটা করে নেওয়া যাবে। তো আজকে আমি দেখিয়ে দিব কিভাবে এই শালটা
শালের সাথে গ্রানি স্কোয়ারগুলো জয়েন করতে হবে। তো আমি লতা পাতাগুলো চাইলে পরেও করা যাবে, আর আমি কিভাবে জয়েন করতে হয় এটা দেখিয়ে দিই। তো এভাবে দুইটা গ্রানি স্কোয়ার একসাথে রাখার পর একটা কালো সুতা নিয়ে এভাবে স্লিপ নট করে নিচ্ছি। এরপর এই কর্নার থেকে, এখানে কর্নারের নিচের লুপ থেকে শুরু করে এদিকে নিচের লুপ পর্যন্ত এই দুই পাশে দুইটা নিচের লুপ দিয়ে এখন এই স্লিপ নটটা আমি টেনে নিব। তারপর এই যে পরের নিচের লুপ থেকে এই নিচের লুপ দিয়ে আবারও এভাবে সুতাটা এভাবে করে, তো আমি এটা সেলাই করে জয়েন করব, আর তার জন্য আমি এখানে সুতা পরিয়ে নিয়েছি। এখন এই যে কোনো একটা কর্নারের নিচের লুপ থেকে আমি এটা সুন্দর করে এখানে আগে সুতাটা জয়েন করে নিচ্ছি গিট করে। তারপর এই কর্নারের লুপ, নিচের লুপ থেকে এপাশের এই নিচের লুপ পর্যন্ত এই নিচের লুপটা নিয়ে এভাবে সেলাই করে দিব। আবার এই পাশে এই লুপ থেকে এই লুপে এভাবে করে করে আমি পুরোটা জয়েন করব। দুই পাশেরই দুইটা নিচের লুপ দিয়ে এভাবে সুতা জয়েন করে নিব। যে এভাবে করে করে আমি পুরো কাজটাই জয়েন করে নিব। আপনারা চাইলে লতা পাতাগুলো আগেই জয়েন করতে পারেন, আর যদি মন চায় পরে করতে পারবেন, সমস্যা নাই। তো যেভাবে আমি পুরোটা জয়েন করে নিব। তো লাস্টে এসে এখানে ভালো মতো গিট দিয়ে তারপর হচ্ছে সুতাটা কেটে নিব। এরপর সুতাটা কেটে নিলাম। এখন শালের সাথে কিভাবে জয়েন করতে হবে, একইভাবে শালের সাথেও জয়েন করতে হবে। এই যে শালের সাথেও ঠিক এখান দিয়ে এভাবে জয়েন করে চলে যেতে হবে। তো জয়েন করার সিস্টেমটা হচ্ছে কর্নারটা টোটাল আমার 6টা 12টা, মোট 13টা লাগতে পারে। তো আমি আগে সেলাই করে তারপর দেখাবো যে কতটা আমার লাগছে। আমি কিভাবে সেলাই করতে হয় এটা দেখিয়ে দিই। এই যে এভাবে রাখতে হবে, এখানে পুরোটা লাইন করে নিয়ে তারপর এখানে এভাবে রেখে এই মাঝখান দিয়ে একটা রাখতে হবে। তো এই যে মাঝখান দিয়ে একটা হবে এরকম, মাঝখানে একটা হবে, আবার এই সাইড দিয়ে একটা লাইন হবে। তো এই যে আমি এখন এইভাবে পুরোটা জয়েন করে তারপর আবার দেখাবো। তো জয়েনটা হচ্ছে প্রথমে আগে ছোট ছোট গুলা জয়েন করে নিতে হবে। আপনি সাজিয়ে দেখবেন যে কতটুকু হচ্ছে। যেহেতু আমার এখানে 30 ইঞ্চির মতো মাঝখান দিয়ে, তো এই জন্য আমার এখানে টোটাল 13টা লাগতে পারে। 6টা এই সাইডে, 6টা এই সাইডে, 6টা এখানে একটা,
13টা লাগবে হয়তোবা। তারপর আমি সেলাই করার পর আবার বলবো আমার কয়টা লাগছে। আর ফুল যেকোনো ফুলই আপনারা দিতে পারেন এখানে। আর এই ফুলের ভিডিওটাও আমি করে নিব, করে দিয়ে দিব যদি আপনাদের প্রয়োজন হয়। তো এভাবে করে জয়েন করে তারপর আমি দেখাবো। তো এই যে এভাবে সেলাই করতে হবে, আর আমি যেভাবে এই সেলাইটা দেখিয়েছিলাম সেম ভাবে আমি এই একটা এদিকে রেখে, এই যে রেখে এপাশে একটা এপাশে একটা জয়েন করে নিয়েছি। এখন এটা এভাবে সেলাই করে দিতে হবে, একদম সেম আমি যেভাবে সেলাই করা দেখালাম এটাও আমি এখানেও সেম ভাবে সেলাই করে নিব পুরোটা। তো আমার এখানে যতগুলা লাগবে আমি সবগুলো একসাথে জয়েন করে তারপর এটা সেলাই করে দেখাবো যে শালটা দেখতে কেমন হয়েছে। তো এই যে সবটা আমি এভাবে জয়েন করে নিয়েছি একদম এই পাশ পর্যন্ত পুরাটা জয়েন করে নেওয়ার পর এখন সাইডে একটু এভাবে ঢেউ ঢেউ করে কাজ করে নিতে হবে একটা লাইন। তো এর জন্য আমি একটা স্লিপ নট করে নিব। তারপর এখানের এই একদমই কোনাতে, কোনার চেনের ভিতর থেকে এভাবে জয়েন করে নিব, নিয়ে দুইটা চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভিতর থেকে আমি 6টা ডাবল ক্রোশেট করব। ছয়টা ডাবল ক্রোশেট করার পর দুইটা চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভিতরে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করতে হবে। তো এভাবে এই যে এরকম করে আবার আমি এখানে দুইটা চেন স্কিপ করে 3 নাম্বারের মধ্যে 6টা ডাবল ক্রোশেট করব, আবার দুইটা চেন স্কিপ করে 3 নাম্বারে জয়েন করব, এভাবে করে পুরোটা করে নিব। তো এই যে এভাবে আমি আরো একবার দেখিয়ে দিই। এই যে এভাবে 6টা ডাবল ক্রোশেট করে সিঙ্গেল ক্রোশেট জয়েন করার পর পরের 2টা চেন স্কিপ করে এই 3 নাম্বার চেনের ভিতর থেকে এভাবে 6টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। পুরো এভাবেই পুরো লাইনটা জয়েন করতে হবে, পুরোটা একদম কর্নার থেকে শুরু করে এপাশ পর্যন্ত পুরোটা এভাবে আমি 6টা করে ডাবল ক্রোশেট করে নিব। তারপর আবার দুইটা চেন স্কিপ করে 3 নাম্বার চেনে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। তো এভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব। তো এই যে এভাবে একদম শেষে চলে আসার পর লাস্টের চেনের ভিতর থেকে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে সুতাটা একটা চেন করে কেটে নিব। তো এই যে পুরো লাইনটা আমি এভাবে করে শেষ করে নিলাম। তো এই যে এখন আমি এই কর্নার থেকে সুতাটা জয়েন করব, লাল সুতাটা। তারপর প্রত্যেকটা চেনের ভিতরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এই প্রত্যেকটা চেনে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব।
এইভাবে প্রত্যেকটা চেনে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। এভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব। তো এই যে এভাবে পুরো লাইনটা করে নেওয়ার পর এখন হচ্ছে এইদিকে যে লাইনটা আছে উপরের অংশের, এই লাইনের মধ্যে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। এটাও প্রত্যেক ঘরে একটা একটা করে আমি সিঙ্গেল ক্রোশেট করে পুরো লাইনটা কমপ্লিট করে নিব। তো এই যে আমার শালটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।